খাড়া হইয়া নেয়। একটু সামান্য সুযোগ চাইতেছি আয়োজক যারা কেমন তারা যদি দৃশ্য দেখে কিছু না শেখে তাহলে এটা বদনসিব আমাদের। আমি চলে আসছি 8টার পরে, আগে বলছি মানুষ 11টার পর রিসিভ করার শক্তি। আমাদের নোয়াখালীর বেল্টের মানুষগুলো হচ্ছে 10টার ভিতরে প্রোগ্রাম শেষ। তোদের কথাটা আমি বলি হচ্ছে সিলেট সকল অনুষ্ঠান প্রত্যাহার করছি, ওরা গভীর রাত্রে দেয়। উত্তরবঙ্গের সকল প্রোগ্রাম দেখবি, আমি আর কোথাও যাই না বাংলাদেশ, আমি নোয়াখালী প্রোগ্রাম গুলোই করি। এখানের মাটি মানুষের সাথে আমার ভালোবাসা। এবারে হুমায়ুন ভাই, এবারে নোট করেন মানুষ কেন চিল্লালো, লেখেন আমি তো বলতেছি আমি আস্তে আস্তে সমস্যাগুলো শনাক্ত করে আমরা সলভ করবো ভবিষ্যতের মাহফিলে। আজকে তো আর কিছুই করার নেই, লেখেন না একটু মানুষ কেন চিল্লালো আর এটা উত্তরের পথ কি। ভাই জিনিসটা সকলের জন্য শিক্ষণীয়, এটা তোমাদের জন্য না, তোমরাও এই ভুল করবে নিজের এলাকায়, এটা বাস্তব। দেখেন মানুষ কেন ছিল সমাধানের পর এই যে মানুষগুলো আসর থেকে বসলো, অনেকে ডায়াবেটিস পেশাব, আমিও তো আসরের পরে 3বার আগলা গোলাপ গেছি, 3বার মুচ্ছি। আমার ছাত্ররা তো এইভাবে এখানে এদিকে স্যার আবার দিয়ে শুরু করলেন, দাঁড়াচ্ছেন কেন ভাই, বসেন। তুমি আর কত ডিস্টার্ব করবে, আর কষ্ট দিও না, একটা দেহে আর একটা কষ্ট। সেনবাগের জীবনে আমি এই 20 বছরের দেই না, আজকে যে কাবজাম আমি দেখছি আমাদের প্রায় 20 বছর এনার গ্যারাম হয়ে গেছে। কেন দাঁড়াইও না, ওই ক্যামেরা কেন দেয়, কেন করতে নিয়ে কেন দেয় করতে হবে। ভাই তোরা কত সুপারস্টার, আমি তোর সময়টা ফসা দিই ইনশাল্লাহ। কথা তো হয়ে গেছে, এটার জন্য কালেকশনের বক্তার জন্য একটু সময় বেশি লাগে, কারণ কালেকশন করা লাগে। একটা প্রোগ্রাম 20-30 লাখ টাকা তাদের খরচ, আর মোটামুটি অন্যান্য সময়গুলো ওই দিক থেকে চাপাই এনলে বা চিফ গেস্টে বসাই আধা ঘন্টা কালেকশন করলে সরে আমার বসায় রাখলে হইতো, তাহলে টাইমটা কিল হইতো না। এখন যারা অতিথি চেয়ারম্যান রিকন ভাই সহ আরো যারা, এরা আসলে সম্মানী মানুষ, তো এখন ওরা বক্তৃতা দিতেছে 2 মিনিট, কিন্তু তোরা দিছ ছিললে। এটা কিন্তু তোকেও দোষ নাই, অতিথিরও দোষ নাই, প্ল্যানার যারা অনুষ্ঠানটা প্ল্যান যারা করছে, ডিজাইন যারা করছে, এই হলো করোনা ভাইরাস হামলাছে। আমি এটা শনাক্ত করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে করোনা ভাইরাসের ভ্যাকসিনটা দিয়ে দিবেন কোথাও, যাতে পাবলিক সেন্টিমেন্ট এরা আসার কারণে আফসারি বড় বক্তা, এরা আসার কারণে আজকে আমাদের প্রোগ্রাম। দোনো পক্ষ কিন্তু গুরুত্বপূর্ণ, এরাও কিন্তু 2-4 মাস কষ্ট করছে, 10-12 লাখ টাকা ওরা খরচ করছে, তাইলে দোনো পক্ষের অধিকার সমান কি এই জিনিসটা পাবলিক সেন্টিমেন্ট খেয়াল রাখি। আচ্ছা বুঝছেন নি পাবলিক সেন্টিমেন্ট, এই পাবলিক সেন্টিমেন্ট ম্যাডামে বোঝানো ওলা নিগুনের টানিয়ে নি করলে তোরা এই সাহেব তুই আমার নাতি বয়স ওটা ঘুরতে তাকে আনি বল এই হলানগুনের আনি কিছু কই দিলে সত্য নেই কি আয় বই এই তো গেছে ঘন্টা, এই ঘন্টা গল কোথায় যায় শেষ হয়। এখন তো সমাধান 2% হয়, যেটা আমাদের আগের বক্তা বলছে, আমি একটু শুনছিলাম, সুন্দর কথা উঠেছিল, বলতে পারবো না। আচ্ছা যাক, 2 নম্বর প্রবলেম একটা শেষ। 2 নম্বর প্রবলেম হইল ক্যামেরা গুলো হইলো আল্লাহ রহমান, আলহামদুলিল্লাহ। তোমরা আজকে 10,000 লোক, কেমন এই 10,000 লোক
10,000 লোকে শুনবে, কিন্তু আজকে সকাল হওয়ার আগে আগে 10 কোটি বাংলা ভাষাভাষী লোক আমাদের বয়ানটা শুনবে। আলহামদুলিল্লাহ। এই সোয়াব এই নাজিরনগর এবং সেনবাগ এবং তোরা হাইদিন হ্যাঁ এবার তো ক্যামেরাওয়ালাদেরকে ক্যামেরাওয়ালাদেরকে আই লাভ ইউ। এরা ক্যামেরাটা সেটিং করে বই চুপ করস স্যার ভাই, চুপ করস তো শোভা করলে এটাও কিন্তু লস হবে, আমারও এনার্জি ক্ষয় হবে। যেহেতু একটা গন্ডগোল লাগছে জিনিসটা, তোদেরকে প্রবলেমটা কোথায় কোথায় উমেন ভাই দিকে আসে না, আপনার পিছিয়ে তাকান না, ওই লোকগুলো দেখেনি আপনার আপনি বসার সময় পিছিয়ে একটু তাকাইবেন, ওদের পাশে সুন্দর করে বসেন, এমনি পাশে বইয়ে উমেন ভাই পাশে বইয়ে একটু সিস্টেম করে স্কুলে যেভাবে খেলছে না খেলি বইয়ে তোলাটা আবার আগাই গেছে ভাই, একটু চিবি চিবি সুন্দর সরল দেখা বসো, ক্যামেরা তো সুন্দর দেখা যাবে। এখন শোনেন ক্যামেরাগুলো বই যে কখনো ক্যামেরাদেরকে ইনচার্জ করিয়ে না, নয় এরকম আমি কই দিন তোরা টিকটক ভিডিও করবে, তোরা রিলস করবে, এরা কোরআনের খাদেম পড়ি আমিন। কালকে অনুষ্ঠান করছি কাশীপুর, ওদেরকে এক আমেরিকান প্রবাসী 2টা চ্যানেলকে 1 লাখ টাকা দিছে। এই বলাটি 200 কিলোমিটার কোনটা চালাই আছে কার মারবো যাইতে যেতে সকালে পুরো মাসেও 5,000 টাকা হয় না। কোরআনের আশা ভিডিও ভাইরাল হয় কিনা এটা আশা করে তারা, তাদেরকে সারিয়ে ভাত খাওয়াই দিই, হুন্ডার পয়সা দিবি, তেলের পয়সা, এরা কোরআনের সৈনিক আতুড়ে। আর আমরা শ্রোতারা এরকম বেজ্জতি কারে ক্যামেরাওয়ালা করে এবং আয়োজক খোদার কাটা করে আবারই করতে হাসি দিছি। আসলে তোদের কষ্ট হয়, এটা আমি বলছি শেষ ঘন্টাতে লেকচার রিসিভ করার ধৈর্য থাকে না। তবে আমি এই যে 10 মিনিট সময় লস করছি, আমি এটা পোষাই দিই, 10-এর বিনিময় ডবল পাই। আমিন কর। আর আলোচনা তোদের কলেজে আশা করি ঠান্ডা হবে, আল্লাহ তুমি ঠান্ডা করে দিও। আর 9 মিনিট সময় নষ্ট করি, এটার আমি ক্ষমা প্রার্থী, এটার জন্য আমি দোষী। সেটা হচ্ছে ভাইয়ের 53টা কিতাব লিখছি, কয়টা 53টার ভিতরে ইনস্ট্রুমেন্ট গুলো সব ধ্বংস, ভাষা পাল্টাইতে পাল্টাইতে অনেকগুলোর পাণ্ডুলিপিও নেই, যদি আবার করতে রেহাইবি নয় এলেম চলো হয়ে গেল। শুধু জুমার খুতবাটা আছে, এত দারুণ একটা 800 বিষয় আমি লিখছি আলহামদুলিল্লাহ। আগের খুতবাগুলো হলো 12 চান্দের, আর আমি ইংরেজি 12 মাসের হলে এসেছি। আবার আমার 25 বছরের গবেষণার আরো 200 বিষয় দিছি। এই 200 বিষয়ের আজকে যে আলোচনাটা করবো 47 নম্বর আলোচনা। আজকে যেটা করবো 13 পৃষ্ঠা লিখছি, ইয়ান ইমাম সাহেব 3 মাস আলোচনা করতে পারবে, এত এলেম ঢুকাই দিছি। আমিন কর। আর বাংলা 12 মাসের কথা দিছি, ইংরেজিটা আর কইলাম না, বাংলা এটা 65 জীবনে চিন্তার জগতে দেখ আলেম করে কিভাবে আমি চেঞ্জ করতেছি। বৈশাখ মাসে